Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. ইঞ্জিনিয়ারিংয়ের জগতে আমরা প্রায়ই এমন সব সমস্যার মুখোমুখি হই তাই না, যেখানে একটা মোটামুটি ভালো সমাধান তো আমরা পেয়েই যাই, কিন্তু আসল একদম সেরা সমাধানটা খুঁজে বের করাটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই সমস্যার সমাধানটা কোথায় লুকিয়ে আছে বলুন তো? আজ আমরা ঠিক এটাই দেখব। আর মজার ব্যাপার হলো এর আইডিয়াটা লুকিয়ে আছে প্রকৃতির মধ্যেই। ভাবুন তো, একজন কামারের কর্মশালা থেকে পাওয়া একটা ধারণা কিভাবে কম্পিউটারকে সেই সেরা সমাধানটা খুঁজে পেতে সাহায্য করতে পারে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একটা অ্যানালজির সাহায্য নিই। এটাকে বলে পাহাড় চড়ার সমস্যা বা দ্য মাউন্টেন ক্লাইম্বিং প্রবলেম। ভাবুন তো, আমরা সবাই যেন কুয়াশায় ঢাকা একটা পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছি। আমাদের একটাই লক্ষ্য, সবচেয়ে উঁচু চূড়াটা খুঁজে বের করা। এখন দেখুন, চোখের সামনে যে পাহাড়টা প্রথমে দেখতে পেলাম সেটায় চড়ে পড়া তো খুব সোজা, কিন্তু যেই না ওটার চূড়ায় পৌঁছালাম, ব্যাস, চারিদিকে ঘন কুয়াশা, আর ওই কুয়াশার আড়ালেই হয়তো লুকিয়ে আছে আরও অনেক উঁচু একটা চূড়া, যা আমরা দেখতেই পাচ্ছি না। এই যে একটা ছোটখাটো চূড়ায় আটকে পড়া, টেকনিক্যাল ভাষায় একেই বলে লোকাল অপটিমাম। আর আসল সবচেয়ে উঁচু চূড়াটা হলো গ্লোবাল অপটিমাম। অপটিমাইজেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই এটা। তো প্রশ্নটা হলো, একটা অ্যালগরিদম কিভাবে এই লোকাল অপটিমামের ফাঁদ এড়াতে পারে? কিভাবে সে বুঝবে যে এটাই শেষ নয়, আরও ভালো কিছু আছে? আর এখানেই আসছে আসল টুইস্ট। এই সমস্যার সমাধানটা কিন্তু কম্পিউটারের জগৎ থেকে আসেনি, এসেছে এমন একটা জায়গা থেকে যা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বন্ধুরা খুব ভালো করে চেনে। হ্যাঁ, আমি বলছি কামারশালা আর মেটালার্জির কথা। পাহাড় থেকে সোজা চলে আসি কামারের দোকানে। ভাবুন তো, একটা গরম লোহা, কামাররা কীভাবে ওটাকে আরও মজবুত বানায়। ওরা যে অ্যানিলিং প্রসেসটা ব্যবহার করে, ঠিক তার মধ্যেই কিন্তু আমাদের ওই পাহাড় চড়ার সমস্যার সমাধানটা লুকিয়ে আছে। ব্যাপারটা কি হয়? প্রথমে ধাতুটাকে প্রচণ্ড গরম করা হয়, তখন অ্যাটমগুলো একদম ছটফট করতে থাকে, এদিক ওদিক ছোটাছুটি করে। এরপর আসল কাজটা শুরু হয়, ওটাকে খুব ধীরে ধীরে ঠান্ডা হতে দেওয়া হয়। এই সময় অ্যাটমগুলো শান্ত হয়ে নিজেদের জন্য সবচেয়ে স্টেবল, সবচেয়ে শক্তিশালী পজিশনটা খুঁজে নেয়, আর শেষে গিয়ে একটা নিখুঁত মজবুত ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ধীরে ধীরে ঠান্ডা করলে তবেই সবচেয়ে শক্তিশালী জিনিসটা পাওয়া যায়। বেশ, তো এই যে কামারশালার ফিজিক্যাল প্রসেসটা আমরা দেখলাম, এটাকে এবার একটা কম্পিউটারের অ্যালগরিদমে বদলে ফেলা যাক। কিভাবে? দেখুন কি দারুণভাবে দুটো জগৎ মিলে যাচ্ছে। কামারের দুনিয়ায় যেটাকে আমরা বলছি অ্যাটমিক এনার্জি, অ্যালগরিদমের দুনিয়ায় সেটাই হলো কস্ট বা এরর। ওদিকে টেম্পারেচার বা তাপমাত্রাটা এখানে হয়ে যাচ্ছে আমাদের কন্ট্রোল প্যারামিটার। আর ওই যে ধীরে ধীরে ঠান্ডা করার ব্যাপারটা, ওটাই আমাদের অ্যালগরিদমের অ্যানিলিং শিডিউল। শেষে গিয়ে কামার যেমন একটা মজবুত ক্রিস্টাল পায়, আমরা পাবো আমাদের অপটিমাল সলিউশন। তবে আসল ম্যাজিকটা কিন্তু অন্য জায়গায়। যখন টেম্পারেচার খুব হাই থাকে, তখন অ্যালগরিদম ইচ্ছে করে কিছু ভুল বা খারাপ স্টেপ নেয়, এমন কিছু স্টেপ যা সাময়িকভাবে কস্ট বা এরর বাড়িয়ে দেয়। ঠিক ওই গরম ধাতুর অ্যাটমগুলোর মতো, যারা এনার্জি পেয়ে এদিক ওদিক ছুটে বেড়ায়। কিন্তু কেন এই খারাপ স্টেপটা দরকার? কারণ এটাই ওই লোকাল অপটিমামের ফাঁদ থেকে বেরোনোর রাস্তা। এই পুরো প্রক্রিয়া যাকে একটা নিয়ম মেনে কন্ট্রোল করা হয়, যাকে বলে অ্যানিলিং শিডিউল। প্রথমে হাই টেম্পারেচারে প্রচুর র্যান্ডম স্টেপ নেওয়া হয়, চারিদিকটা ভালো করে খুঁজে দেখা হয়। তারপর আস্তে আস্তে টেম্পারেচার কমানো হয়, আর অ্যালগরিদমটাও আরও ডিসিপ্লিন হয়ে ওঠে, ভুল স্টেপ নেওয়া কমিয়ে দেয়। শেষে যখন সমাধানটা স্টেবল হয়ে যায়, তখন আমরা থেমে যাই। তাহলে ধীরে ধীরে ঠান্ডা করাটা কেন জরুরি? কারণ এতে পুরোটা খুঁজে দেখার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝা যাক। ধরুন, দুটো পয়েন্টের মধ্যে সবচেয়ে ছোট রাস্তাটা খুঁজে বের করতে হবে, কিন্তু মাঝখানে একটা নদী আছে। আর সমস্যাটা হলো, যতবার নদীটা পার করতে হবে ততবার একটা বড় পেনাল্টি লাগবে, কস্ট বেড়ে যাবে। তাহলে আমাদের টোটাল কস্ট কি হলো? রাস্তার মোট দৈর্ঘ্য আর তার সাথে নদী পারাপারের জন্য পেনাল্টি। অ্যালগরিদমের কাজ হলো এই টোটাল কস্টটাকে সবচেয়ে কমানো। এবার দেখুন, একটা সাধারণ বা নাইভ অ্যাপ্রোচ কি করবে? সে সবচেয়ে ছোট রাস্তাটাই ধরবে,
ভালেই তাকে বারবার নদী পার হতে হোক, ফলে টোটাল কস্ট অনেক বেড়ে যাবে। এটা হলো আমাদের সেই লোকাল অপটিমাম। কিন্তু সিমুলেটেড অ্যানেলিং কি করবে? সে প্রথমে হয়তো একটু লম্বা রাস্তা ধরবে, মানে একটা খারাপ স্টেপ নেবে, কিন্তু সে চেষ্টা করবে নদী পারাপার এড়িয়ে যেতে। ফলে শেষ পর্যন্ত তার টোটাল কস্ট কিন্তু অনেক কমে যাবে। আর এটাই হলো আমাদের গ্লোবাল অপটিমাম। তো পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম, চলুন একবার ঝালিয়ে নিই। এই সিমুলেটেড অ্যানেলিন মাইন্ডসেটটা আসলে 4টে সোজা ধাপে কাজ করে। প্রথমে স্টার্ট হট, মানে হাই এনার্জি নিয়ে চারিদিকে এক্সপ্লোর করা শুরু করুন। এরপর এক্সপ্লোর র্যান্ডমলি, মাঝে মাঝে কিছু খারাপ বা অচেনা স্টেপ নিন যাতে কোনো ফাঁদে আটকে না পড়েন। তারপর কুল স্লোলি, ধীরে ধীরে ফোকাস বাড়ান। আর সবশেষে সেটেল অন দ্য বেস্ট, যখন সেরা সমাধানটা পেয়ে যাবেন তখন থেমে যান। একদম কামারের কাজের মতো, তাই না? আসলে এটা শুধু একটা অ্যালগরিদম নয়, এটা প্রবলেম সলভ করার একটা পুরো দর্শন, একটা প্যারাডাইম। মেশিন লার্নিং, লজিস্টিক্স বা ম্যাটেরিয়াল সায়েন্সের মতো ফিল্ডে এই অ্যানিলিং মাইন্ডসেটটা কিন্তু দারুণ কাজে। আর ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের সবার জন্য এটা একটা বড় শিক্ষা। সেরা সমাধানের জন্য মাঝে মাঝে একটু অন্য পথে হাঁটতে হয়, একটু রিস্ক নিতে হয়। এই আইডিয়াটা শুধু কোডিংয়ের জন্য নয়, জীবনের যে কোনো বড় সমস্যা সমাধানের ক্ষেত্রেও সত্যি। সবসময় নতুন আর অপ্রত্যাশিত রাস্তা খুঁজে বের করার জন্য তৈরি থাকতে হবে। এটাই তো আসল শেখা। একবার ভেবে দেখুন তো, প্রকৃতির মধ্যে এরকম আরও কত দারুণ সমাধান লুকিয়ে আছে। শুধু কঠোর যুক্তির বদলে প্রকৃতির দিকে তাকালে হয়তো আমরা আরও অনেক জটিল সমস্যার সমাধান খুঁজে পেতে পারি। মনে হয় সেরা আইডিয়াগুলো লক্ষ লক্ষ বছর ধরে আমাদের চারপাশে অপেক্ষা করছে, শুধু আমাদের খুঁজে নেওয়ার দেরি।